মা আজকে যে রূপে আজকে সেজেছেন, মা করুণাময়ী মা যে রূপে মা আজকে সেজেছেন, এই মায়ের আজকে ফুল দিয়ে সাজানোর দায়িত্বটা নিয়েছেন কাতার থেকে আমার এক বোন এসেছে। চলে এসছে কিন্তু জয়মাতারা হোটেলের অরুণদার কাছে, আর ডেকার্স লেনের রাজা যাকে বলা চলে, খিচুড়ির রাজা তো বলাই চলে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমি কিন্তু আবারও চলে এসেছি আজকে কোথায়, চলে এসেছি কিন্তু ডেকার্স লেনে। আর ডেকার্স লেন মানেই কিন্তু প্রথম যে নামটা সবার আগে মাথায় আসে সেটা কিন্তু চিত্তবাবুর দোকান নয়, সেটা কিন্তু মাথায় আসে হচ্ছে জয়মাতারা হোটেলের অরুণদার দোকান। প্রথমে তোমাদের একটু ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। এই যে ডেকার্স লেন, সেই ডেকার্স লেনের নাম কিন্তু এসছে খুব ইউনিকভাবে। আমরা যদি বাংলার ইতিহাস একটুখানি খতিয়ে দেখি তাহলে দেখব যে আয়ারল্যান্ডের একজন বাসিন্দা ছিলেন যার নাম ছিল হচ্ছে জেমস। না, একদমই নয়, খাবার জেমস নয়, যার নাম ছিল হচ্ছে জেমস হিকি। তিনিই কিন্তু প্রথম বেঙ্গল গ্যাজেট যে পত্রিকা সেটা কিন্তু প্রথম বের করেছিলেন, আর ওটাই কিন্তু হচ্ছে বাংলার প্রথম খবরের কাগজ, এবং সেখান থেকেই কিন্তু বাঙালির যে খবরের কাগজ পড়ার যে একটা অভ্যেস সেটা কিন্তু শুরু হয়। তো সেই বেঙ্গল গ্যাজেটই যেটা জেমস হিকি আর কি প্রথম প্রকাশ করেছিলেন, তারকেই কিন্তু স্মরণ করে এই জেমস হিকি সরণি বা ডেকার্স লেনের নামকরণ করা হয়। তো এখন আমি চলে এসেছি কিন্তু সেই ডেকার্স লেনেই, খেয়ে দেখবো অরুণদার দোকানের স্পেশাল খিচুড়ি, আর সাথে ট্রাই করব আলু 65। তো চলো যাওয়া যাক, আর গিয়ে দেখি যে কতটা কি ভিড় আছে, আর খিচুড়ি আদৌ পাবো কিনা সেটাও তো একটা ব্যাপার। চলো যাওয়া যাক। চলে এসেছি কিন্তু জয়মাতারা হোটেলের অরুণদার কাছে, আর ডেকার্স লেনের রাজা যাকে বলা চলে, খিচুড়ির রাজা তো বলাই চলে। আর আমার হয়েছে বিভৎস সর্দি, আর এই সর্দিতে ভাবলাম একটু গরম গরম খিচুড়ি পেলে বেশ কিন্তু একটু গলাটাও আরাম পায় আর বেশ ভালোও লাগে খেতে। নিয়ে নিয়েছি অরুণদার হোটেল থেকে খিচুড়ি, আর খিচুড়ির সাথেই দেখতে পাচ্ছ এই যে একদম ভর্তি ভর্তি চামচ, ভর্তি ভর্তি বাটার। আমি তোমাদের মেকিংয়ের প্রসেসে দেখিয়েছিলাম অলরেডি যে খিচুড়িতে কিন্তু একটা সময় তখন কিউব বাটার দেওয়া হয়, একদম বড় 250-র একটা, 500-র একটা কিউব কিন্তু দিয়ে দেওয়া হয় হাঁড়িতে। তারপরেও কিন্তু যখন তুমি খিচুড়ি নিচ্ছ তখন কিন্তু চামচে কেটে কেটে তোমাকে বাটার দেওয়া হয়। সাথে নিয়ে নিয়েছি হচ্ছে আলু 65, যেটাকে আমরা পাতি ভাষায় কাশ্মীরি আলুর দমও বলতে পারি। তো প্রথমে একটুখানি খিচুড়িটা দেখিয়ে দিই তোমাদের, কনসিস্টেন্সিটা বেশ কিন্তু গাঢ় রয়েছে, আর মাখন দেখতে পাচ্ছ উভরে উভরে আসছে। সাথে কিন্তু পনিরের পিস রয়েছে, এখানে একটা পনিরের পিস পেয়ে গেলাম আমি, সয়াবিনের পিস রয়েছে এইখানে এই যে, আর বিভিন্ন ধরনের ভেজিস কিন্তু থাকে এর মধ্যে, বিনস টিনস কিন্তু তোমরা পেয়ে যাবে, নারকেলের কুচিও রয়েছে। তো খিচুড়িটা কিন্তু বেশ ঘরোয়া এবং ভালো খেতে হয়। চলো একটু টেস্ট করে দেখি। আহা, স্বর্গসুখ যাকে বলে। অরুণদার দোকানে আসলে একটা জিনিস খুব ভালো লাগে, সেটা হচ্ছে যে যারা যারা মোটামুটি অফিস টাইমে তোমার চিকেন মাটন এ সমস্ত পছন্দ করো না, তাদের জন্য কিন্তু ভেজ আইটেমের স্পেশাল জায়গা হচ্ছে কিন্তু এই ডেকার্স লেনের অরুণদার হোটেল। এখানে কিন্তু সবকটা খাবারই বেস্ট চিপ অ্যান্ড বেস্ট রেটে পাওয়া যায়, তোমরা পকেট ফ্রেন্ডলি প্রাইসিংয়ে কিন্তু এসে খেতে পারবে। তো সেটার জন্য বেশ ভালো কিন্তু লাগে আমার অরুণদার হোটেলটা। আর এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি খিচুড়িতে কিন্তু ধনে পাতাও রয়েছে। তো পনিরের পিসগুলো কিন্তু এই যে বড় বড় পিস রয়েছে, দেখো। একটু আর একটু বাইট নিই, খিচুড়িটা তো শেষ করতেই হবে। আহা, যাদের যাদের মোটামুটি একটুখানি সর্দি কাশি হয়েছে, মাখনটা কিন্তু সেই গলার জন্য খুব এফেক্টিভ, সেটাকে হিল করার জন্য। তো সেই কারণে এই মাখনটা খিচুড়ির সাথে বেশ দারুণ লাগছে। এবার চলে আসি একটুখানি আলু 65-এ। খিচুড়িটা তো যেরকম অসাধারণ, কিন্তু আলু 65 কিন্তু আমি কোনোদিন ট্রাই করিনি। বেশ পোস্ত পোস্তর গ্রেভি রয়েছে কিন্তু আমি দেখতে পাচ্ছি, পোস্ত বাটা রয়েছে, আর তোমার চার মগজের যে গ্রেভি রয়েছে, সাথে রয়েছে কিন্তু গাজরের একটা পিস। বেশ ভালো, ক্যাপসিকামের একটা ফ্লেভার রয়েছে, এবং আলুটাও কিন্তু বেশ নরম। একটু বলবো জুম করে দেখানোর জন্য, কিন্তু কেটে গেল হট করে। আর খেতেও কিন্তু বেশ দারুণ। খিচুড়ির সাথে আলুর দমটা কিন্তু বেশ যায়। খিচুড়িতেও কিন্তু আলুর পিস আছে, এই যে এই খিচুড়িতেও আলুর পিস কিন্তু রয়েছে। কিছু মিলিয়ে এই যে প্লেটটা কিন্তু মোটামুটি দুজনের পেট ভরিয়ে দেবে, এটুকু বলতে পারি। কারণ অফিস টাইমে খুব বেশি খাওয়াও যায় না দুপুরবেলার টাইমে, সেক্ষেত্রে দুজনের জন্য কিন্তু সাফিসিয়েন্ট।
জায়গায় বিভিন্ন কমেন্টস এখন আসছে। আমি এই কথাটা কমেন্টসে যাওয়ার পরে আমি নিশ্চয়ই তোমার কথাটা উত্তর দেবো। তুমি প্রশ্ন করবে কমেন্টস নিয়ে, তার আগে আমি একটা কথা বলি, যেহেতু মায়ের কথা হচ্ছিল, একদম আমি মায়ের কথাটা শেষ করে তারপরে তুমি আমার প্রশ্ন করবে, আমি বলবো। একদম। প্রথম তো জয় মাতারা, আর দ্বিতীয় কথা হচ্ছে আজকে মা যে সেজেছেন, মা আজকে যে রূপে আজকে সেজেছেন, মা করুণাময়ী মা যে রূপে মা আজকে সেজেছেন, এই মায়ের আজকে ফুল দিয়ে সাজানোর দায়িত্বটা নিয়েছেন কাতার থেকে আমার এক বোন এসছেন। এবং সেই বোন আমার শনিবার দিন এখানে এসেছেন। আপনারা নিশ্চয়ই কিছু ভিডিও দেখতে পেয়েছেন, কাতারের বোন ভিডিও, আমি ছিলাম। এই আজকে মায়ের যে ফুল দিয়ে নিবেদন করা হয়েছে, মায়ের যে আজকে সাজ হয়েছে, এই ফুলটা পুরোটাই আমার ওই কাতারের বোন আমার মাকে আজকে সাজিয়েছেন। মানে মায়ের সেবাটা আমার দায়িত্ব, কিন্তু ফুলের মা যে দায়িত্বটা সেটা আমার সাজ পোশাক যেটা, সেটা হচ্ছে ওই বোনই আজকে দায়িত্ব নিয়ে আজকে দিয়েছে। বলো এবারে প্রশ্ন। এখান থেকেই সূত্র ধরে তাহলে কোশ্চেন আসে। একদম। সেটা হচ্ছে যে তোমার ব্যাপারে অনেক কথাই বলেছে যে 2000 টাকার মালা কিনে পরানোর থেকে স্টাফদের টাকা দেওয়া বেটার। আচ্ছা। বা তোমার সেই টাকাগুলো সেরকম ভান্ডারা করে দিলেও তো পারে। আচ্ছা। মানে যদি মায়ের জন্য এতটাই ভালোবাসা থাকে, তাহলে কোনো একদিনকে অরুণদা এটাই বলতে পারে যে চলো আজকে আমার তরফ থেকে এই এক হাঁড়ি খিচুড়ি আমি সবাইকে ডোনেট করবো, মানে খাওয়াবো। মানে এটা কেউ না কেউ বলেছে আর কি। একদম। তো সেটার ব্যাপারে তোমার রিপ্লাই কি? মানে তার উত্তরটা আমায় দিতে হবে, এটাই তো। একদম। আমি তো কাউকে দেখিয়ে করি না, আমি মোবাইলে ছবি তুলে কাউকে দেখিয়ে করি না যে আমি কি করলাম না করলাম। পুজোটা তুমি তোমার মতন করেই করো। সেটা তো আমার মা, আমি তো পুজো করবোই। আমার মাকে আমি কিভাবে সেবা করব সেটা তো আমার দায়িত্ব, কারণ গর্ভধারিণী মা আমার, তারা মা সবার, কিন্তু যেহেতু মা আমার বাড়িতে, তারা মায়ের বাড়িতে, দায়িত্বটা তো আমার থাকবেই অবশ্যই। কারণ তারা মার জন্যই তো অরুণকে চিনেছে, অরুণের জন্য তো তারা মাকে চেনেনি, জয়মা তারার জন্যই অরুণকে চিনেছে। তাহলে দায়িত্বটা তো আমার, আমি আমার মাকে কিভাবে সাজাবো সেটা। আমি খেলাম হচ্ছে অরুণদার দোকানে খিচুড়ি খেলাম, যেরকম আমি খেয়ে থাকি। আর সবার আগে জানবো যে অরুণদা খিচুড়ির প্রাইসিং কি ছিল? 50,000 টাকা। আর সাথে আলু 65 ছিল। আলু 65 ছিল 80,000 টাকা, মানে 50,000 আর 30,000 টোটাল মিলে 80,000 টাকা। তুমি তো ভিখারি করে দেবে, 1 লাখ টাকার নিচে তোমার দোকানে খাবারই পাওয়া যায় না। 80,000 খাবো কি করে? 1 লাখ টাকা তো ঠিক করে, কিন্তু আমার কাছে 1 লাখ টাকা কেউ দিয়েও যায় না। সেটাই, ওটা কথা বহুদিন ধরেই আজ বলে আজ নয়, আমার যবে থেকে দোকান তবে থেকেই, যখন আমি 12 টাকা দিয়ে রুটি সবজি বেচি তখন আমার কাছে 12,000 টাকা ছিল। এখনো সেটা 42,000 টাকা। মানে 23 বছর আগে যখন আমি 12 টাকা দিয়ে বেচতাম তখনও 12,000 টাকাই বলতাম। আজকে 23 বছর চলছে আমার রানিং, 23 বছর চলছে রানিং, তখন ওই 1000 টাকাটাই রেখে দিয়েছি। বাহ। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট ডাউন করে জানিও। আর অবশ্যই কিন্তু জয়মা তারার হোটেলে এসো, ডেকার্স লেনে এসে খাওয়া দাওয়া করো, দেন তারপরে আলবাল যত কমেন্ট করার আছে করতে পারো। ততক্ষণের জন্য টাটা, স্টে টিউনড।